আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পর্যায়ক্রমে বিশ্বনাথ উসমানীনগরের জনসাধারণও ফ্যামিলি কার্ডের সুফল পাবেন, বিশ্বনাথে এমপি লুনা। শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করল মৌলভীবাজারের আদর্শ সামাজিক সংগঠন। অসহায়দের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণের মাধ্যমে জগন্নাথপুরে এম এ বারিক অ্যান্ড রাবিয়া খাতুন ট্রাস্টের যাত্রা শুরু। শাহবন্দর যুব সংস্থার আয়োজনে রুকন উদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এবং ঈদ উপলক্ষে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের নগদ অর্থ বিতরণ সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু করেছেন। ক্রমান্বয়ে বিশ্বনাথ উসমানীনগরের জনসাধারণও এই ফ্যামিলি কার্ডের সুফল পাবেন ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুরমা সোসাইটি ইউকের পক্ষ থেকে বিশ্বনাথের ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সুরমা সোসাইটির সঙ্গে জড়িত সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে এমপি লুনা বলেন, ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য সুরমা সোসাইটির নেতৃবৃন্দরা যে উদ্যোগ নিয়েছেন সত্যিই তা প্রশংসনীয়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী, পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই, পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিশ্বনাথ উপজেলার ২ শতাধিক হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ৩,৫০০ টাকা করে প্রায় ৭ লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতা মইনুল হক, গোবিন্দ মালাকার, মাসুম আহমদ মারুফ, অ্যাডভোকেট রফিকুল হক জুনেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক হুসেইন আহমদ প্রবেল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এসপি শেবু, সদস্য সালেহ উদ্দিন, এস এ সাজু সহ আরও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের দিশালুক বড়বাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ সামাজিক সংগঠন মৌলভীবাজারের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের দিশালুক বড়বাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ সামাজিক সংগঠন মৌলভীবাজারের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের সদস্য ও অ্যাডমিন নানু মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রূপ। সম্বর্ধিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের দাতা সদস্য ও অ্যাডমিন লন্ডন প্রবাসী ফয়সল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী রাজুল জামান, অত্র ইউনিয়নের সাবেক মেম্বার আফজল হোসেন কাজল, সমাজসেবী হাসিদ আহমদ, সাজু আহমদ, শামীম আহমদ, আব্দুর রহমান পারভেজ ও আলমগীর হোসেন সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা ছিলেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ফয়সল মুরাদ। উপস্থিত অতিথিরা আদর্শ সামাজিক সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম থাকাটাও একটা উৎসাহ, যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় একটা স্কুল কাপড় কিনতে লাগে আইব অনেক সময় স্কুলে। সবই আমরা মুসলমান হিসাবে সবরে সাহায্য করতাম, হিন্দু মুসলমান যেই হোক তারা আমরা সাহায্য করতাম। যে অসুস্থ আছে তারা সুস্থ করার লাগে আমরা সাহায্য করতাম। এটা আপনারা সাহায্যের দরজা বন্ধ খোলা আছে, আপনারা সবসময় আইতে পারবেন স্কুলের মাঝে। এই সামাজিক সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ আদর্শ সামাজিক সংগঠনের সাথে থাকবো এবং যতটুকু দরকার, যতটুকু সাধ্যের মধ্যে আছে চেষ্টা করবো আমরা পাশে থাকার। আমরা ধন্যবাদ জানাই আজকের এই প্রথমেই লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল মুকিদ এবং মানবতার সংগঠনের দাতা সদস্য অ্যাডমিন, দেশ বিদেশ সংগঠনের প্রধান উপদেষ্টা এবং অ্যাডমিন, আমাদের সংগঠনের দাতা সদস্য অ্যাডমিন, ওনাকে ধন্যবাদ জানাই। এছাড়াও ধন্যবাদ জানাই যে হেলাল তরফদার অত্যন্ত মানবিক ব্যক্তিত্ব, আমজাদ সানি, আজিরুদ্দিন ভাই, এমদাদ রহমান তরফদার, আব্দুল মালিক ভাই সহ আজকের এই অনুষ্ঠানের থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। অত্যন্ত সুনামধন্য একজন অ্যাডমিন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফয়সল মুরাদ ভাইয়ের অর্থায়নে আজকে অবহেলিত এই বড়বাড়ি বেসরকারি স্কুলের ড্রেসগুলো বিতরণ করা হচ্ছে।
আমি দোয়া করি যাই এই এলাকার কৃতি সন্তানদের স্কুলে লেখাপড়া করি অনেক বড় হই ভাই আমরা সবার লাগি দোয়া করবাই এই স্কুল যতদিন থাকবো আপনারা এই দানটাও থাকবো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই নতুন স্কুল ড্রেস পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, একাটুনা, মৌলভীবাজার। মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সাহারপাড়া আউদত গ্রামে এম.এ. বারিক অ্যান্ড রাবিয়া খাতুন ট্রাস্টের যাত্রা শুরু হয়েছে। আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমেদ তার বাবা মায়ের নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। সাহারপাড়ার আউদত মৌলভী বাড়িতে ট্রাস্টের শুভ উদ্বোধন ও নগদ অর্থ ও বস্ত্র বিতরণী সভা হয়। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোহাম্মদ শামীম মিয়ার সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি শেখ হারুন মিয়া, শেখ মোহাম্মদ ফারুক মিয়া, শেখ মোহাম্মদ ফয়জুল মিয়া, মোহাম্মদ নূর জামান, সৈয়দ হাসান আহমেদ, শাহজাহান, আনহার, কাউসার ও সুরত আলী সহ আরও অনেকে। সভায় বক্তারা আশা প্রকাশ করেন এই ট্রাস্টের মাধ্যমে এম.এ. বারিক এবং রাবেয়া খাতুনের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠানটি মাইলফলক হিসেবে কাজ করবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে 2 শতাধিক হতদরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করায় এলাকাবাসী ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ট্রাস্টের পক্ষ থেকে আগামীতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম স্কুল রোড লন্ডন প্রবাসী খালেদ হুসাইনের বাড়িতে দেশ বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম স্কুল রোডে লন্ডন প্রবাসী খালেদ হুসেনের বাড়িতে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে হতদরিদ্র 125টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে 75 জন দাতাগণের অনুদানের মাধ্যমে 6,84,093 টাকার প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অর্থ সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শাহ আলম দীপু। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা হাসিব আহমদ, সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ অর্থ সম্পাদক শাহজাহান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক এম জসিম জাকে, অর্থ সংগঠনের সদস্য নারায়ণ মিয়া সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অর্থ সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী খালেদ হুসাইন, প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী আলহাজ আব্দুল মুকিদ ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী এমদাদুর রহমান তরফদার এবং উক্ত প্রজেক্টে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আমরা প্রত্যেকটা প্রবাসীর লাগে দোয়া করি আল্লাহ তারারে সুস্বাস্থ্য দান কর্তা এবং দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের লোকে আপনারা থাকবা আরও বেশি যাতে দিতে পারেন আমাদের দাতাগণ। আপনারা গহিতা যারা আসছেন আমরা সবাই আপনারা সব দোয়া করি। তো আমি দোয়া করি যারা এই সর্বাত্মকভাবে এই সংগঠনের সাথে সহযোগিতা করে আসছেন এবং এই সংগঠন 2015 সাল থেকে মানুষের কল্যাণে শুরু দিয়ে যাচ্ছেন এবং আমাদের দেশি বিদেশি প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা 5টি ঘর নির্মাণ করতে যাচ্ছি বেরিসুন। আলহামদুলিল্লাহ 2টা ঘর আমাদের মোটামুটি কাজ শেষ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অর্থ সংগঠনের উদ্যোগে 5টি পাকা ঘর নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান আছে বলে অবহিত করা হয়। পরিশেষে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। তারা ভালো লাগে, আল্লাহ খুব খুশি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, একাটুনা, মৌলভীবাজার। মৌলভীবাজারের মাতার কাপন সালামি টিলার রাজার বাড়িতে রাইট হেল্প ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এলাকার অসহায় মানুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ সহ মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাইট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজানুর রাজা মাফিক। তিনি জানান, অসহায় মানুষের কল্যাণে অতীতেও কাজ করেছে রাইট হেল্প ফাউন্ডেশন ইউকে এবং ভবিষ্যতেও মানবিক কাজ অব্যাহত থাকবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শাহবন্দর যুব সংস্থার আয়োজনে রুকন উদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ঈদ উপলক্ষে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের নগদ অর্থ বিতরণ সম্পন্ন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুশ এর আয়োজনে রুকন উদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন কেরাত প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুশের আয়োজনে রুকন উদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন কেরাত প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র সংস্থার সহ সভাপতি মবশির হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংস্থার সভাপতি আব্দুল কাইয়ুম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি শামসুল ইসলাম। বিশেষ মেহমান বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএসপি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ, হাফেজ মাওলানা মাসদুদ আহমদ রাহিদ, ডক্টর মাওলানা মঈনুদ্দিন আহমদ সহ সাজুশ পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদ 2026-27 সদস্যবৃন্দ। এই মহৎ অনুষ্ঠানে আপনাদের আগমন শাহবন্দর যুব সংস্থার জন্য একটি অনন্য প্রাপ্তি, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন। অনুষ্ঠানে এক পর্যায়ে রুকন উদ্দিন চৌধুরী ও সৈয়দা সুফিয়া খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরী লন্ডন থেকে অডিও বার্তার মাধ্যমে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা জানান। আপনাদের আগমনের জন্য ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাহে রমজান আপনাদের জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসুক, এটাই কামনা করি। উপস্থিত মেহমানরা এই আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সম্মুখে নিয়ে যে আমাদের কাজগুলো যারা করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আর আরো দোয়া করি আল্লাহ দরবারে যাতে কিয়ামত পর্যন্ত আরো উন্নতির সাথে এটা জারি থাকে। যে এরকম এই যে একটা ভালো কাজে ভালোবাসে, হ্যাঁ, আমরা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সওয়াবের বিরাট অংশীদার। আমি কোরআন নাজিলের মাস রমজান মাসে এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন দেশে বিদেশে সকলের সঙ্গে আদায় করছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এতে অংশগ্রহণ করছে আর্থিকভাবে। শাহবন্দর যুব সংস্থার এই আয়োজনকে আমরা সবসময় স্বাগত জানাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে শাহবন্দর যুব সংস্থার বিভিন্ন সদস্যদের অনুদানে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এবারও পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ওই ইউনিয়নের 4 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে 1000 টাকা করে মোট 4,10,000 টাকা বিতরণ করা হয়েছে। স্থানীয় শাফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে গরিব ও অসহায় মানুষদের মধ্যে নগদ এই অর্থ বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক প্রাইম ব্যাংক পিএলসি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং সিলেট সুবিদবাজার শাখার হেড অফ ব্রাঞ্চ তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ 1 যুগ ধরে ট্রাস্টের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন অলংকারী ইউনিয়নের প্রবাসীরা। এবারও রমজান ও ঈদ উপলক্ষে অলংকারী ইউনিয়নের 4 শতাধিক
শতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই প্রশংসনীয়। অবশ্যই আল্লাহ পাক ট্রাস্টের সঙ্গে জড়িত সকল প্রবাসীদের এই দানকে কবুল করে উত্তম যাজা দান করবেন। ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহিন উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খালেদ হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ও ইউপি সদস্য বশির উদ্দিন। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি তরুণ ব্যবসায়ী রাসেল আহমদ। সভায় অ্যাডভোকেট রফিকুল হক জুনেদ, শিক্ষক মঈনুদ্দিন, সমাজসেবক মোখলিস মিয়া, বদরুল আলম, তুহিন আহমদ, ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি অলিউর রহমান, মুহিন আহমদ, সাদ উদ্দিন, রাহেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনকে তারা বাস্তবায়ন করেছেন। সেজন্য বডির সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসের যারা কষ্ট করে দেশের মানুষের জন্য যে একটি বিশাল একটি অসহায় মানুষের জন্য তারা কাজ করছেন, বিলিয়ে দিয়েছেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই অগ্রযাত্রা যেন আজীবন অব্যাহত থাকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী পেয়ে উপকারভোগী মানুষজন ট্রাস্টের দাতাগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রাণ ভরে দোয়া করেন। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে এক অনন্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের পরিবেশে হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে উপকারভোগী মানুষজন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ট্রাস্টের দাতাগণের জন্য আন্তরিক দোয়া করেন। ঈদ উল ফিতর উপলক্ষে তারা বিতরণ করছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আমরা যে আমরা গরিব হলে পাইছি। এর আশা করে আগামীতে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করতাম। আরও দিতা বেশ আল্লাহ তফিক দিত, আমরা আরও পাইতাম আগামীতে। তারা আল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেন, প্রবাসীদের কষ্টার্জিত হালাল উপার্জন শুধু তাদের পরিবারের কল্যাণেই নয়, বরং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, মানব সেবার এই ধারা ইসলামের শিক্ষা ও আদর্শেরই প্রতিফলন, যা আমাদের সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। ঈদ সামগ্রী তারা বিতরণ করছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়, সোয়াবের বিষয় এবং এই ট্রাস্ট যারা করে গিয়েছে তাদের উসিলায়, এই ট্রাস্টের উসিলায় অনেক মানুষ উপকৃত হচ্ছে এবং গরিব দুঃখী মানুষ যারা, তাদের জন্য একটা শেল্টার উসিলা হিসাবে এই ট্রাস্ট কাজ করবে। ট্রাস্টের উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, ট্রাস্ট পরিচালনা বোর্ডের জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী মাহিদুল ইসলাম রুহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন এবং আব্দুর রহমান সুমন। ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ইউনিয়নে গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে। যা যে তবিকা মান আছে প্রত্যেক জনের এই ধরনের একটা প্রিপারেশন নিবার লাগে। প্রায় 1000 পরিবারের এটা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের ইমাম মাওলানা জামাল মিয়া। পরবর্তীতে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সুলেমান খান রাব্বানী মোনাজাত পরিচালনা করেন। হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও মরহুমা মরিয়ম বিবির নিজ বাড়িতে আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সমাজে সহমর্মিতা, দয়া ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট।
মৌলভীবাজারের সদর দরগা মহল্লা সংলগ্ন ইসলাম ভিলায় মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লা ইসলাম বিলায় মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নম্বর মনমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, বিআইএস এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, অত্র ট্রাস্টের প্রতিনিধি ফয়সাল আহমদ সহ অন্যান্যরা। এই প্রজেক্টে খাদ্য সামগ্রী ছাড়াও প্রতিবন্ধী অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী আমিনুল ইসলাম শাহেদ। উপস্থিত অতিথিরা অত্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম শাহেদ ও তার পরিবারের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আজকে এই যেমন মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যারা জড়িত রয়েছেন সবার জন্য আমরা দোয়া করব এবং আমরা দোয়া করব এই যে আল্লাহ যেন এইভাবে তাদের যে করার সুযোগ দিয়েছেন, আজকের প্যাকেজগুলো আমরা পাচ্ছি, ঠিক একইভাবে যেন আগামী বছরও আরও বেশি বেশি করে বেশি জায়গায় এরকম উপহার দিতে পারেন। মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার অঞ্চলে একটি বিশেষ নাম, যে নামের পরিপ্রেক্ষিতে হতদরিদ্র মানুষ উপকৃত হয় এবং তাদের এই দানশীলতা, বিশেষ করে কর্ণধার ইউকে প্রবাসী জনাব মোহাম্মদ শাহেদের নেতৃত্বে এই ট্রাস্ট পরিচালিত হচ্ছে। আগামী দিনে এই ট্রাস্ট আরও সজীবভাবে মৌলভীবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেছে। আমার মনোমুখ ইউনিয়নের কয়েকজন গরিব রেজেন্ট সাহায্য করছেন। আমি আসলে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাহমুদা খাতুনের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। জনাব আমিনুল ইসলাম শাহেদ তিনি প্রবাসে থেকে যে এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন, তা আমিনুল ইসলাম শাহেদের জন্য দোয়া করবেন, তার মার জন্য দোয়া করবেন। 4টা ইউনিয়নের তালিকাভুক্ত প্রতিবন্ধী যারা বা অসহায় যারা এরারে আমরা এই জিনিসগুলো দিছি, তারা আজকে খুব সুন্দরভাবে আমরা বিতরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবা ওরকম আরও বেশি বেশি করি মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের মানুষ সকল দাতা সকল আপনার পাশে থাকতে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগীরা এই উপহার পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। শুকরিয়া আল্লাহর দরবারে তারা লাগিয়া তারা মধ্যে লাগে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা খুশি আরো পাইতাম আশা করি আর আমরা সাহায্য সহায়তা করতাম। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, দরগা মহল্লা, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।